আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে গিয়ে ছোট বাবুরা যখন রুচি হয় না আর খেতে চায় না, মানে রুচির জন্য আমরা কি দিব। সুতরাং গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক। জিঙ্ক, যার জেনেরিক হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এখন আমরা জিঙ্ক সম্পর্কে বিস্তারিত জানি। জিঙ্ক হলো একটি গুরুত্বপূর্ণ খনিজ যা মানবদেহের বিভিন্ন শরীরবৃত্তীয় ক্রিয়াকলাপে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হিউম্যান ফাংশন, ডিএনএ সংশ্লেষণ এবং কোষ বিভাজনেও সঠিক এবং শিশুদের সঠিক বৃদ্ধি বিকাশের জন্য অপরিহার্য। শিশুদের বিভিন্ন স্বাস্থ্যের ফলাফলের উন্নতিতেও জিঙ্ক কার্যকরী ভূমিকা পালন করে, এবং গবেষণায় দেখা গিয়েছে যে জিঙ্ক ডায়রিয়া হামেশা যে ঘাটতি হয় সে কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সামগ্রিকভাবে বললে জিঙ্ক সিরাপটি শিশু যেটা রয়েছে সেটা পূরণে সহায়তা করে থাকে। এখন আমরা জানবো যে জিঙ্ক কেন দিব, শিশুদেরকে জিঙ্ক আমরা কিভাবে দিব, জিঙ্ক কি কাজ করে, জিঙ্ক সিরাপ কিভাবে কাজ করে, ডাক্তার সাহেব শিশুদেরকে কেন জিঙ্ক সিরাপ দিতে বলেন, ইত্যাদি। প্রথমে আমরা জানবো বাচ্চাকে জিঙ্ক সিরাপ কেন খাওয়াবে। যেসব শিশুর জিঙ্ক ঘাটতি রয়েছে তাকে অবশ্যই জিঙ্ক খাওয়াতে হবে। জিঙ্কের কাজ কি? যেসব শিশু ডায়রিয়া এবং হামেশা লেগেই থাকে তাদেরকে জিঙ্ক সিরাপ খাওয়াবেন। তাছাড়া রাতকানা রোগ এবং তাক পরথিতেও কিন্তু জিঙ্ক সিরাপ কাজ করে থাকে। জিঙ্ক সিরাপের কি কি উপকারিতা রয়েছে? জিঙ্ক সিরাপের অনেক উপকারিতা রয়েছে, যেমন জিঙ্ক সিরাপ খাওয়ালে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। ঠান্ডা কাশিতেও জিঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া বাচ্চাদের মুখে রুচি বজায় থাকতে ভালো কাজ করে এবং রুচি বানাতেও কিন্তু সাহায্য করে। এখন আমরা জানবো যে বাচ্চাকে জিঙ্ক আমরা কখন খাওয়াবো। বাচ্চাকে জিঙ্ক আমরা কখন খাওয়াবো? যেসব বাচ্চার ওজন 10 কেজির কম তাদেরকে আমরা 1 চামচ করে দিনে 2 বার খাওয়াবো বা খাওয়াবেন। যাদের ওজন 10 কেজি থেকে 30 কেজির মধ্যে তাদেরকে 2 চামচ করে দিনে 2 বার খেতে পারবে। প্রাপ্তবয়স্ক বা যাদের ওজন 30 কেজির বেশি তাদেরকে দিনে 1 বার বা 2 বার খাওয়াতে পারবেন, 4 চামচ করে। জিঙ্ক সিরাপটি সবচেয়ে ভালো কাজ করে খাবারের 1 ঘন্টা আগে অথবা খাবারের 1 ঘন্টা পরে খাওয়ালে। এখন আমরা জানবো যে এর পার্শ্ব প্রতিক্রিয়া আছে। প্রতিটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে জিঙ্ক সিরাপও পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়। যেমন অত্যাধিক জিঙ্ক গ্রহণের ফলে বমি বমি ভাব, ক্ষুধারাজ, পেট ব্যথা এবং ডায়রিয়াও হতে পারে। সুতরাং জিঙ্ক সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য বা ইনফরমেশন জানার প্রয়োজন পড়ে অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনার কমেন্টস গুলো পড়ে সঠিক তথ্য বা সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব।
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।